This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট দিচ্ছি কাজ হবে না, কারণ চুরি হয়ে যাচ্ছে তো। প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও, এই দাও, সেই দাও। স্বাগত। বিকেল ৫:৫৭ মানেই সময় হটস্পটে। হটস্পট এখন একাধিক ইস্যু। প্রথম ইস্যু, কোন্দলরাজি কাজে ফাঁকি, গোষ্ঠী কোন্দল চলছে, মানুষ পরিষেবা পাচ্ছেন, কাজ কি হচ্ছে? দ্বিতীয় ইস্যু কি, নিউ টাউনে ওল্ড স্টোরি, নিউ টাউনের নিরাপত্তা তো দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা কতটা নিরাপদ? তৃতীয় বিষয় কি, ঠাকুর বলে গিয়েছিলেন টাকা মাটি, মাটি টাকা, এখনো সে কথা মানুষ মেনে চলছে না কয়েকজন রাজনীতিবিদ বা প্রশাসনের কর্তারা? চতুর্থ বিষয় কি, রাস্তায় ব্রেক শাসক নেত্রীর, কেন ব্রেক মারলেন তিনি? আর সবার শেষে হয়েছে রাজনীতির রোজ নামচা। যেতে যেতে রাজনীতির খবর অবশ্যই থাকছে। চলো। ভিডিওটা দেখলেন? ভিডিওটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত প্রধান, এই মানে একটা পুরো জটিল বিষয়। মানে নিজেদের মধ্যে লড়ে বেড়াচ্ছে, তাদেরকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে পরিষেবা পাওয়ার জন্য। তারা এখন কি করছে? তারা নিজেদের মধ্যে লড়ছে এবং এমন স্লোগান তুলছেন যেন স্বাধীনতা সংগ্রাম চলছেন। কিন্তু জানি তো, এই চাঁদপুরে আজকে আমি এসেছিলাম চাঁদপুরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। মানুষ কি সময়ের সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যায়, আমরা উন্নতির পথে এগোই তো, কিন্তু এটা উন্নতি না অবনতি সেটা পরিষ্কার হবে। এই যে একটা অটো আসছে, আমি দেখাবো। এই ব্রিজটা আগে পাকা ব্রিজ ছিল, এই ব্রিজটা গত 5 বছর হলো কাঠের ব্রিজ হয়েছে। আওয়াজটা শুনছেন? আওয়াজটা শুনছেন? এবং এইখানে এই দেখুন, এই ব্রিজের যে নবগুলো থাকে সেইগুলো পর্যন্ত খুলে গেছে। বলা হচ্ছে যখন এই কাঠের ব্রিজের এই সাময়িক ক্ষতি হচ্ছে, সেগুলোর উন্নতি করা হচ্ছে, কিন্তু যেটা আগের অবস্থায় ছিল, পাকা ব্রিজ ছিল, সেই পাকা ব্রিজ আর হচ্ছে না। মানে সময় থেকে পিছিয়ে গিয়েছেন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ। দেখুন ছবি। মানে আপনি যখন বাইকটা নিয়ে এলে দেখলাম মাঝখানে কাঠগুলো রীতিমতো কাঁপছে এবং এখানে বলছে আমরা রাত্রে ঘুমোতে পারি না, এত জোরে আওয়াজ হয় আমাদের। মানে এখান থেকে বাড়ি সব শোনা যায়, এত জোরে কাঠের আওয়াজ হয়, আমরা বাড়িতে ঘুমোতে পারি না। আরে ব্রিজ ঠিক হবে ওরা? কেন হবে না? ভোট তো দিচ্ছেন, কাজ তো হওয়া উচিত। ভোট দিচ্ছি কাজ হবে না, কারণ চুরি হয়ে যাচ্ছে তো। চুরি তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ব্রিজটা কতটা গুরুত্বপূর্ণ। এই দিক থেকে যত লোক আসে নিউ টাউনের দিকে, এই একটাই রাস্তা। এই দিকটা কোন দিকে পড়ছে? এদিকটা আছে আপনার বৈদিক ভিলেজ। আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, অবস্থা যেন ভুতুরে বাড়ির থেকেও খারাপ। এইটা বলুন, আমরা জানি কাঠের ব্রিজ, বাঁশের ব্রিজ, মানুষ বলে পাকা ব্রিজ করে দিন, কিন্তু পাকা ব্রিজ থেকে কখনো কাঠের ব্রিজ হয় না। সেটা এখানে কেন হলো? সেটা কোনো হয়তো রাজনৈতিক দূরদর্শিতা ছিল, সেটাই বলতে পারি। মানে রাজনৈতিক দূরদর্শিতা যে পাকা ব্রিজ থেকে কাঠের ব্রিজ হবে। বলছেন যে নিচের অবস্থাটা, ব্রিজের নিচের অংশটা একটুখানি দেখানোর। আমি এখান থেকে দেখতে চাইবো। সত্যিই তো কয়েকটা মানে পিলার করা হয়েছে, গাছের গুড়ি পিলার, এবং তারও অবস্থা কতটা শোচনীয় সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে। এবং আওয়াজ, এখানে না একটা সাউন্ড এফেক্ট কাজ করছে। মানে আমি কথা বলতে বলতে বুঝতে পারছি অহরহ গাড়ি চলছে, অহরহ আওয়াজ হচ্ছে। ব্রিজটার অবস্থা এবং আওয়াজটা কতটা শুনলেন? এই আওয়াজ যদি রাত বিরেতে হয়, সত্যি তো আশেপাশের মানুষ ঘুমোতে পারবে? মানে ব্রিজ হচ্ছে না তার জন্য তো ঘুম নেই, তার উপর এমন ব্রিজ হয়েছে যে ব্রিজের জন্য মানুষের ঘুম উড়ে গেছে। পঞ্চায়েতের লোক বন্দে মাতরম স্লোগান তুলে পুলিশের গাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ আন্দোলন দেখাচ্ছেন। সাধারণ মানুষকে কোন অবস্থায় ফেলে রেখেছেন সেটাই দেখুন। এই একটা না, আরো অভিযোগ রয়েছে এই পঞ্চায়েতে। আমাকে একটুখানি বলুন, যেটা একসময় পাকা ব্রিজ ছিল ওটা কাঠের ব্রিজ হয়ে গেছে এবং কাঠের ব্রিজে এমন আওয়াজ হচ্ছে আশেপাশের লোক ঘুমোতে পারছে না, ওটা পুনরায় পাকা ব্রিজ কবে হবে? আমরা তো অবশ্যই চেষ্টা করব যতদূর
উপর নেতৃত্বদেরকে আমরা জানিয়েছি, প্লাস আবারও জানাবো, বারবার আমরা জানাচ্ছি। এবারে সেখান থেকে সেরকম ফিডব্যাক পেলে অবশ্যই আমরা বলে দিতে পারতাম। কোথাও কি কিছু আটকাচ্ছে, কোথাও কি টাকা পেতে, কোথাও স্যাংশন হতে কিছু সমস্যা হচ্ছে? সেরকম কিছু তো আমাদের নেতৃত্ব বললো যে হ্যাঁ আপনারা বলছেন, আমরা দেখছি, আমরা অবশ্যই এটা নিয়ে মাথা ঘামাবো বা এই বিষয়টা দেখবো। গত 5-6 বছর হতে চলে একটা পঞ্চায়েত ভোট কেটে গেছে, কিন্তু সামনে বিধানসভা ভোট, এই ইস্যুগুলো কিন্তু কাজ করবে দিদি। হ্যাঁ, আমি মেম্বারের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমি বলছি। আচ্ছা, একটুখানি দেখবেন বিষয়টা। হ্যাঁ, অবশ্যই দেখবো। থ্যাংক ইউ। বললে জেলা পরিষদ করবে, হ্যাঁ, তাহলে জেলা পরিষদে পুশ করতে হবে। হ্যাঁ, তাহলে জেলা পরিষদে পুশ করতে হবে। যা ফান্ড পাই ওরা অত বড় সাধারণ মানুষের অভিযোগ পেয়ে তো আমি প্রধানের সঙ্গে দেখা করতে এসেছিলাম মাধবী রায়। তিনি ব্যক্তিগত একটা কাজে বেরিয়ে পড়েছেন, তবে তার সঙ্গে আমার ফোনে কথা হলো। তিনি বললেন যে হ্যাঁ দেখছি, তিনি আবেদন করেছেন, কথা হচ্ছে, হবে এরকমই একটা আশ্বাস বাণী আমি অন্তত পেয়ে যাচ্ছি। কিন্তু বলা হচ্ছে যতটা পরিমাণে টাকা দরকার ওই ব্রিজ করতে, সেটা নাকি পঞ্চায়েতের নেই, সেটা জেলা পরিষদে করতে হবে। সে বারাসাত জেলা পরিষদে কে পুশ করবে বিষয়টা, কে জানাবে বিষয়টা, এই নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আছে। আর এখানেই যখন আমি প্রধানের সঙ্গে কথা বলতে এলাম, ওই উপপ্রধান হাজী আকরামুল আলী মোল্লার নামটা নজরে পড়লো। আর সঙ্গেই না আমার সেই বন্দে মাতরম স্লোগান, যেটা পুলিশের সামনে, মানে পুলিশের গাড়ি ধরে রীতিমতো স্লোগান তুলছে, সেই বিষয়টা আরো একবার মনে পড়লো। মানে পঞ্চায়েতের যারা রয়েছেন, যাদেরকে মানুষ ভোট দিয়ে পাঠাচ্ছেন, তারা এইসব কাজ করছেন, মানে তারা নিজেদের মধ্যে দলাদলি লড়ালড়ি করছে, কিন্তু সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কিন্তু কাউকে লড়তে দেখা যাচ্ছে না, নিজেদের মধ্যেও লড়তে দেখা যাচ্ছে না। চাঁদপুর যে ব্রিজের অভিযোগ শুনলাম, সেখান থেকে আরো একটা অভিযোগ পেলাম যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা নাকি নামকে ওয়াস্তে। কিন্তু আমি দেখছি সামনেটা বেশ কিন্তু চকচকে, ভিতরে অনেক কিছুই পেলেও পাওয়া যেতে পারে। চলুন ঢোকা যাক। বলছিলেন এই স্বাস্থ্য কেন্দ্রটা তা কতটা অংশ জুড়ে আছে? অনেকটা জায়গা তো দেখছি। পুরো পাঁচিল দেওয়া আছে, টোটাল। মানে আমি দেখলাম পেছনে ওইখানে কি আর কোনো কিছু ট্রিটমেন্টের কাজ বা কোনো কিছু হয় না, পুরো পড়ে আছে ওই পেছনের দিকে? হ্যাঁ, পড়ে আছে। ট্রিটমেন্ট পায় বলতে হচ্ছে এটা তো প্রাইমারি হেলথ সেন্টার। তো প্রাইমারি হেলথ সেন্টারে ট্রিটমেন্ট পায় বলতে সর্দি জ্বর কাশি, সুগার, প্রেশার, তারপরে চোখে ধরুন হচ্ছে কনজাংটিভাইটিস, কেউ মাথা ফাটিয়ে এলে সেলাই করা হয়। এবার যদি বিশাল বড় একটা ফেটে যায়, তখন আমরা হচ্ছে স্টেজ সুচার দিয়ে তখন রেফার করি। মানে এখানে আপনাদের এমনি লোকজন আছে যারা? হ্যাঁ, আমি ডাক্তার। আচ্ছা। উনি ফার্মাসিস্ট। আচ্ছা। উনি নার্সিং স্টাফ। আচ্ছা। আর উনি আমাদের হাউসকিপার। কটা অবধি খোলা থাকে এটা? 4টা, বিকেল 4টা অবধি। এই পেছনের অংশ অনেকটা দেখলাম, ওখানে কি আছে? পিছনের অংশে তো মানে আগে তো আমার মনে হচ্ছে আগে তো কাজ ছিল। আগে এটা হচ্ছে বিপিএসসি ছিল, এটা বহু বছর আগে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা পিএসসি হয়ে যায়, রেক জয়েন্ট এখন বিপিএসসি হয়। আচ্ছা, রেক জয়েন্ট। আর তার মানে ওইটা পুরোটা পড়ে আছে? পুরোটা পড়ে আছে। চাঁদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেলা 2:15 নাগাদ ঢুকলাম। হাঁকা ধুধু করছে একজন ডাক্তার, একজন ওষুধের লোক রয়েছেন, একজন নার্সিং স্টাফ রয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এতটা বড় জায়গায়, মানে বিশাল বড় জায়গায় কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এতটা বড় জায়গা থাকে না। হ্যাঁ, এটা আগে আরও বৃহত্তর কাজে লাগানো হতো, কিন্তু রেকজোয়ানিতে এখন যেহেতু সেই পুরো বিষয়টা শিফট করে গিয়েছে, তাই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এই পুরো জায়গাটা নষ্ট হচ্ছে। জিডিএ কোয়ার্টার রয়েছে এবং আগাছায় ভরে রয়েছে, এবং এখানে একজনকে নার্সিং স্টাফ হিসেবে জায়গা দেওয়া হয়েছে। আমি জানি না হাসপাতালের ভেতরেই আমি আরেকজনের বাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি এই বাউন্ডারির মধ্যে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা মানে এটা কেমন কাজে? লোকজন আসে, ট্রিটমেন্ট পাওয়া যায়? কোনো সময় আসে, কোনো সময় আসে না, ওটা ঠিক নেই। আচ্ছা, রোজ কি খোলে? হ্যাঁ খোলে, কিন্তু মানে আপনি ঠিক হাসপাতালের পাশেই থাকেন? হ্যাঁ। আর যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান? এখানে তো চিকিৎসা পাই না, ও আমাদের বাইরে থেকে নিয়ে যেতে হয়। এখানে সেরকম কিছুই পাওয়া যায় না? না, সেটা কতদিন হলো এরকম পুরো বাড়িতে পরিণত হয়েছে? এটা এই সরকার আসার পর, আগে সিপিএম সরকার থাকতে এটা রমরমা ছিল। এটা চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে তো চাঁদপুর। আচ্ছা, একটা কথা বলো তো, সন্ধে বা রাতের দিকে এই যে এত পুরো বাড়ি, এত কিছু ফাঁকা জায়গা পড়ে আছে, বাড়ি থেকে লোকজন যাতায়াত করে? আমরা তো যেহেতু আছি, আমরা একটু গার্ড করি।
আমার এই লাইটটা আমি জ্বেলে দেই, এই যেখানে বড় লাইটটা আছে আমি জ্বেলে দেই, আমি আবার নিভিয়ে দিই। মানে বাইরের লোকজন এইরকম জায়গা থাকলে তো বাইরের লোক এসে কখন কোন ঘরের ভেতর ঢুকে কি করছে সেটা তো আমরা একটু গার্ড করি, কারণ বাইরের লোক হলে এই কে, যেহেতু আমরা এখানে বসবাস করি, বুঝতে পারছেন, মানে আমাদের তো একটা নিরাপত্তার দরকার, সেটা আমরা নিজেরা সাবধান থাকি। এই চাঁদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিস্তীর্ণ অংশ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু কাজে লাগানো যেতে পারে। আর এই স্বাস্থ্য কেন্দ্রে এসে মানুষ পরিষেবা কতটা পান এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বলা হচ্ছে কোনোদিন 3টে, কোনোদিন 4টে, মানে কোনো ঠিক নেই এই স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করার। মানে সাধারণ মানুষের অভিযোগে শুনলাম, এবং আমি তো চিকিৎসককে সরাসরি প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন হ্যাঁ সর্দি কাশি জ্বরের এই সমস্ত ওষুধ দেওয়া হয়, বড় সড়ো কিছু হয়ে গেলে তার ব্যবস্থা কিন্তু এখানে নেই। কিন্তু এই জায়গাটা আমি বলতে চাই এর আশেপাশে মানে আশেপাশে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের লোক তো এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল, আশেপাশে বেশ কিছু জায়গার মানুষই এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল, কিন্তু সেইখানে এখন রীতিমতো ভুতুরে বাড়ি, পৌর বাড়িতে পরিণত হয়েছে। রাজ্যের যে একাধিক হটস্পট, তার মধ্যে এই নিউ টাউনের এলাকাটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। মানে খুব শুনে মনে হতে পারে খুব ছোট ঘটনা, কিন্তু ছোট ঘটনা ভবিষ্যতে বড় হয়ে যায় কিভাবে। দেখুন, এটা যথেষ্ট প্ল্যান সিটি, এবং এই জায়গায় নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই এইখানেই মনে আছে তো সেই এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বিভিন্ন জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কতটা জোরদার হয়েছে সেটা এই ছোট্ট একটা দোকানকে দেখলে বুঝবেন। এই বিরিয়ানির দোকানে গতকাল বিকেল 5টা থেকে 5:30, ভাবুন খালি, মানে যে সময় প্রচুর লোকের আসা যাওয়া থাকে এই রাস্তায়, এবং সেইভাবে দিনের আলো একদম অন্ধকারে যায় না, সেই সময় এই দোকানে এসে বাকিতে বিরিয়ানি চাওয়া হয়। সেই বাকিতে বিরিয়ানি দিতে রাজি না হলে তখন সেই দোকানে ভাঙচুর করা হয়, তারপর মালিক এলে তাকে রীতিমতো উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই যে অজয় সর্দার নামক যে ছেলেটি প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও, এই দাও সেই দাও, বিরিয়ানি কখনো নিয়ে ফট করে পয়সা না দিয়ে দৌড়ে পালাচ্ছে, এরকম করে। তো আজকে এমনি ড্রাঙ্ক অবস্থায় থাকে সব সময়। হাড়ি ছিল, ওইটা আছে না, 2-3টা হাড়ি ছিল, পুরা উঠিয়ে পুরা নিচে পটকে দিয়েছে, পুরা ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি ছোট্ট একটা প্রশ্ন তুলতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এই এলাকা এত সুন্দর জায়গা, এতগুলো মানুষের যাতায়াত, এখানে নিরাপত্তাটা তাহলে কোথায়? বলা হচ্ছে যে সেই এলাকারই মানুষ, অজয় নাম, এবং সে এখানে বুক বাজিয়ে বলে গেছে আমি অজয়, মালিককে বলে দিস। তার মানে তার কোথাও একটা ঔদ্ধত্য, কোথাও একটা কোনো একটা ক্ষমতা তো রয়েছে, যে কারণে সে এখানে এসে খুল্লা দিনে দুপুরে একেবারে ভাঙচুর করে, অশান্তি করে, মাথা ফাটিয়ে চলে যেতে পারে। যদিও ইতিমধ্যে এই ঘটনা কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। নিউ টাউনের একটা ওল্ড স্টোরি দেখালাম, কিন্তু জানেন তো রাজ্যের আরো একটা ওল্ড স্টোরি দেখাবো। না কোনো পুরনো ঘটনা, ঘটনাটা টাটকা কিন্তু বিষয়টা পুরনো। ওই যে ঠাকুর বলে গিয়েছিলেন না, টাকা মাটি, মাটি টাকা, সেই কথাটা যে কয়েকজন মানুষ জীবনে এতটা আত্মস্থ করে নিয়েছে তা কে বলতে পারে? কারণ দিনে দুপুরে সবার চোখের সামনে থেকে খালের মাটি চুরি হয়ে যাচ্ছে। বারুইপুরে বৃন্দাবন খালি পঞ্চায়েত এলাকার পিয়ালি খালের মানুষজন বলছেন যে এটা তাদের কাছে নতুন কিছু ছবি নয়। এই খাল থেকে মাটি তুলে নিয়ে গিয়ে ইটভাটায় পাঠিয়ে দেওয়া, এবং পেলোডার মেশিন এসে মাটি কাটবে, বড় বড় ট্রাক এসে সেই মাটি ইটভাটায় নিয়ে যাবে, সেটা তাদের কাছে নতুন কিছু নয়। দিনে দুপুরে এভাবেই ঘটে, কেউ কিছু জানে না। এবং জানেন এই অভিযোগটা কে করেছে? এই অভিযোগটা করেছেন খোদ এলাকার বিধায়ক, এবং তিনি কি বলছেন? পুলিশের মদতে এই ঘটনা ঘটছে। মানে রাজ্যের শাসক দলের বিধায়ক পুলিশ প্রশাসনের দিকে একেবারে সরাসরি অভিযোগের আঙুল তুলছেন। এটা আমাদের কাছেও খবর এসছে, আশপাশে ক্যাম্পেরই একজন অফিসার এর সঙ্গে যুক্ত আছে। এটা আপনারা ঠিকই বলছেন যে লুকিয়ে চুরিয়ে মাটি ব্যবসায়ীদের সাপোর্ট করছে। আমরা চাই যে পাটেই হোক অবৈধভাবে মাটি কাটার ব্যাপারটাকে এক্ষুনি বন্ধ করা উচিত প্রশাসন। বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বড্ড অসহায়, তবে জানেন তো মালদার এক জেলা পরিষদের সদস্য দাপট দেখালেন বটে। হ্যাঁ, মালদার মানিকচকের ভূতনি এলাকা, সেখানে 2 কিলোমিটার রাস্তা তৈরি হবে। সেই রাস্তা তৈরির শিলান্যাসের সময় রাজ্যের মন্ত্রীর সঙ্গে জয়শ্রী মণ্ডল, মানে জেলা পরিষদের সদস্য, তিনিও হাজির ছিলেন। কিন্তু যখন রাস্তার কাজ শুরু হলো, সেই জেলা পরিষদের সদস্য মানে জয়শ্রী মণ্ডলই ব্রেক লাগালেন রাস্তায়। গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে
যে রাস্তা হচ্ছে আমাদের এনবিডিডি থেকে রাস্তা ভালো হচ্ছে না। গ্রামবাসী আমাকে বারবার করে অভিযোগ করছে যে আপনি আসেন, এসে দেখে যান, রাস্তা ভালো হচ্ছে না। আমি বললাম যে আপনারা রাস্তাটা ভালোভাবে করেন। আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। হ্যাঁ, এখন কাজ আপাতত বন্ধ আছে। আমি যাব আমার বিধায়িকা সাবিত্রী মিত্রর কাছে, গিয়ে আমি বলবো। যাদেরকে ভোট দিয়ে পরিষেবা পাওয়ার জন্য বিধানসভায় পাঠাচ্ছেন তারা সারাদিন কি করছে বিধানসভায় দেখছেন? কথা, হই হট্টগোল, একে অপরকে যে যা পারছে বলে যাচ্ছে। আমার চোখে কি পড়লো? আমার চোখে হুমকি এবং হুঁশিয়ারিটা বিশেষ করে পড়লো। শুভেন্দু অধিকারী গতকাল চ্যাংদোলার কথা বললেন, আর আজ হুমায়ুন কবির তিনি কি বলছেন? ঠুসে দেব। আর শেষ বেলায় এসে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তো আবার বলছেন ঠ্যাং ভেঙে দেব। আগে পরপর তিনজনের বাইটটা শুনুন। বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন সেটাই রেখে বন্ধু। আমার কিছু বলার নেই জানেন, এত কিছু শুনে একটা কথাই আমার মনে হয় যে আগে বলা হতো রাজনীতির ময়দান, এখন আস্তে আস্তে না বক্সিং এবং রেসলিং এর রিং এ এসে দাঁড়িয়েছে। দেখা যাক আগামী দিনে কোথায় যায় বিষয়টা। যাই হোক, আজ এখানে শেষ করছি। প্রত্যেকদিন হটস্পট বিকেল ৫টা ৫৭ আপনার সমস্যা আপনার পাশে থাকছি আমরা। যাই হোক, এখানে শেষ করি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলার সঙ্গে থাকুন।